بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين. أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون. من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك غفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لأستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে কোরআন পাকের ধারাবাহিক সম্পর্ক মালিকের কিতাব বোঝানোর জন্য আমলের নিয়তে বসা তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
দুনিয়ার মালিক, আমার আপনার মালিক। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতে আমার জীবন চলতেছে, আমার রক্ত প্রবাহিত হইতেছে আল্লাহর হুকুমে। সেই মালিকের কালাম, সেই মালিকের কথা যত আমরা এটা না বুঝে দূরে থাকবো, মালিকের সন্তুষ্ট অর্জন করা থেকে তত দূরে থাকবো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে, মায়া করে, দয়া করে, রহম করে আল্লাহর কালাম বোঝার জন্য, মালিকের কথা, আমি গোলাম, আমি বান্দা বোঝার জন্য আমাকে যে আপনাকে যে আল্লাহ কবুল করছেন বসার জন্য, এটা নিয়ামত। যারা পাইলেই মৃত্যুর পর বুঝতে পারবে তারা কত বড় হারাইছে। সারা দুনিয়ার সব বুঝি, কিন্তু আল্লাহর কথা বোঝার জন্য কোনো প্রেশারি নেই। নভেল, নাটক, ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন গল্প, উপন্যাস, হাজার কিতাব পড়ি, মানুষের রচিত। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এমন কোন কাজ যেটা বুঝি না আর একজনের কাছে বুঝে ব্যবসা করার চেষ্টা করে। ঘর বানাবো, বিল্ডিং বানাবো, মিস্ত্রি একজন বুঝি না 10 জনের কাছে যায়। ডিজাইনকার, ইঞ্জিনিয়ার কাছে 10 জনের কাছে যায়। জমি কিনবো, আমি দলিল বোঝে ভালো কে, তার কাছে দৌড়ায়। কিন্তু আফসোস হলো আমাদের, আমরা মুসলমান হওয়ার পরও আল্লাহ আমাদেরকে যেটা চিঠি দিয়েছেন, আমার জীবনটা কিভাবে চলবে সেই বার্তার কালামটা আমি পড়ে বোঝার চেষ্টা করি না। যে বোঝে তার কাছেও যাই না। কেউ বুঝাইতে চাইলেও আমি পাশ কেটে চলে যাই। কি বলেন, বাজার বাড়ানো। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে ভালোবেসে যে বসার তৌফিক দান করছেন, লস না লাভ। মনিব দোকানের মালিক কর্মচারী নিয়োগ দিয়েছে। কর্মচারীর মেজাজটা যদি, মালিকের মেজাজ যদি কর্মচারী না বোঝে, সেকেন্ডে সেকেন্ডে তার জন্য বিপদ না। সাধারণভাবে আমাদের সমাজে আমরা যে কাজগুলো করি সেটাই বুঝি। আমার যে বস আছে, বসের মন মেজাজ না বুঝি, যতই ভালো কাজ করি সে আমার ভুল ধরবে। আর যদি বসের মেজাজটা বুঝে ফেলি, তা আমি কর্মচারী খুব আরাম আছি। ঠিক আমাকে যিনি চালান, আমার কায়নাত পুরো দুনিয়ার মালিক যিনি আল্লাহ, এই আল্লাহকে যত আমি না চিনব তত আমার জন্য বিপদ। আর আল্লাহকে যে চিনে ফেলছে তার জন্য দুনিয়া সব জান্নাতে আসান। এই জন্য আল্লাহ তাআলা কালাম দিয়েছেন, আমার কথা বোঝো, আমি কি বুঝাইতে চাই, আমি কেন তোমাদের বানাইছি, কি তোমাদের কাজ, আর তোমরা কি করতেছো। শান্তি চাও, অশান্তি থেকে বাঁচতে চাও, কল্যাণ চাও, আমার কাছে সব। কোথা থেকে তুমি নিবা, কিভাবে শান্তি পাবা, সব স্তরে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আজকে আমি সূরা আরাফের 182 নম্বর আয়াত থেকে 188 নম্বর আয়াত, 7টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াতগুলোর ভেদ রহস্য আমাকে বোঝার এবং আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করবেন, আমিন। এই সূরার মধ্যে, এই সূরা নয় বরং কোরআনে কারীমের মধ্যে 3টা ইসলামের মূল নীতি নিয়ে আলোচনা হয়। ইসলামের মূল 3টা জিনিস: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহকে মানা। আল্লাহ ছাড়া কেউ আমাকে খাওয়ায় না, আল্লাহ ছাড়া কেউ আমাকে অসুখ দিতে পারে না, কেউ আমাকে সেবা দিতে পারে না, কেউ আমাকে বিপদ দিতে পারে না, কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না। একত্ববাদের আলোচনা কোরআনের মধ্যে বহু ঘটনা দিয়ে আল্লাহ দিয়েছে, বিশাল বর্ণনা করছে। 2 নম্বর হলো রিসালাত। রাসূল কেন পাঠাইছেন, রাসূল কি কি তোমাদেরকে বলছেন, রাসূলের কাজ কি ছিল, রাসূল তোমাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে আল্লাহর বিধান মানা শিখিয়েছেন, এই বিষয়ে আলোচনা। আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কিচ্ছা কাহিনী, উপদেশ, তাদের নিয়ম নীতিগুলো রিসালাত হিসেবে আলোচনা করছেন নাকি? নামে করছেন। 3 নম্বর বিষয় হলো আখিরাত। মৃত্যুর পর, কিয়ামতের পর হাসর নাসর, মিজান, আল্লাহ, বিভিন্ন আখিরাতের বিষয়গুলো আলোচনা। আজকে যে আলোচনাগুলো আমাদের আসছে আয়াতের মধ্যে,
এর মধ্যে এক নম্বর আলোচনা হলো যে আল্লাহর যে কালাম আছে, এই কালাম গুলা আল্লাহর একত্ববাদের ব্যাপারে প্রথমে কিছু আলোচনা আছে। শেষে যে আল্লাহ তাআলা কিয়ামত আখিরাত বিষয়ে কিছু আলোচনা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতগুলোর ভেদ রহস্য বোঝানো এবং আমলের নিয়তে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওই সমস্ত লোক কাযযাবু যারা মিথ্যা প্রতিপন্ন করে বিআয়াতিনা, আমি আল্লাহর আয়াতগুলোকে, কোরআনের কালামের আয়াতগুলোকে। নবীর কাছে ওহী নাযিল হইতেছে, আরবের মক্কার ওই সমস্ত লোকরা নবীর আয়াতকে অস্বীকার করতেছে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহর আয়াতকে, আল্লাহর কোন বিধানকে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে, এক নম্বর হলো মিথ্যা প্রতিপন্ন করার অনেকগুলো তর্ক আছে। এক নম্বর হলো নামাজ আমি মানি না, নাউযুবিল্লাহ। আল্লাহর একটা বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, কোন একটা বিধানকে আমি মানি না, ডাইরেক্ট অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। মানি না মানে এটা আল্লাহ ভুল কইছে, মিথ্যা কইছে, এরকম বলা, নাউযুবিল্লাহ। দুই নম্বর হলো সে মুখে বলে না কিন্তু এটাকে এড়ায় না, আল্লাহর বিধানকে এড়ায় যায়, সেও আল্লাহর এই বিধানকে কি করে, অবহেলা করা মানে মিথ্যা প্রতিপন্ন। সে যে সত্য মনে করতো তাহলে তা আমল করতো, তা আমল ছেড়ে দিয়েও এটা অস্বীকার করে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওই সমস্ত লোক যারা আমার আয়াত, আমার বিধিবিধানকে মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি দেখতে পাচ্ছি, আমি আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে প্রবেশ করাবো ধ্বংসের দিকে, এমন ভাবে ধ্বংসের দিকে দেব তারা টেরও পাবে না, তাদের যে আমি ধ্বংসের দিকে নিয়ে যাব। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে ক্রমশঃ এমন দিকে নিয়ে যাব, এমন জায়গা প্রবেশ করাবো ধ্বংসের দিকে যে তারা অনুভব করতে পারবে না। এটা কিভাবে? মুফাসসিরিন বলেন যে আল্লাহ তাআলা যারা আল্লাহ অবাধ্য করে তাদের হায়াত বাড়ায় দেয়। কাফের মুশরিকদের দেখবেন শরীর স্বাস্থ্য ভালো, হায়াত বেশি, আর ঈমানদার ভালো মানুষগুলো দুনিয়া থেকে আগে আগে চলে যায়। আল্লাহ বলেন আমি তাদেরকে ধ্বংসের দিকে দিয়ে দেবো, মানে সে দেখবে যে আমার ধনের অভাব নাই, আমি এত আল্লাহ বিরুদ্ধে কাজ করি, নামাজ পড়ি না, ব্যবসা করি, অন্য অন্য কাজ করি দুনিয়াবি, আমার শরীর স্বাস্থ্য ভালো, আমার শরীর ভালো, আমার রোগ নাই, আমার টাকা পয়সা বেশি, সে মনে করতেছে আমি জিতে গেছি। আসলে আল্লাহ বলতেছেন আমি তারা কি দিছি, ঢিল দিছি, তারা আমি এমন ধ্বংসের দিকে দিয়ে দিচ্ছি সেটাতে আরো বেশি অবাধ্য হয়। ধরেন একটা মানুষ নামাজ পড়ে না, 10 বালেগ হওয়ার 1 বছর পরে মারা গেছে, আরেকজন মানুষ বালেগ হওয়ার পরে আরো 50 বছর পরে যে মরছে, দুইজনই নামাজ পড়ে না, দুইজনের মধ্যে ক্ষতি কার বেশি? যে বেশি হায়াত পাইছে সে 50 বছরের কাজা নামাজের শাস্তি পেল, আর একজন 1 বছরের মারা গেছে, 1 বছরের মধ্যেই তার 1 বছরের আযাব। তাহলে এই দুইজনের দৃষ্টিতে দুইজনের মধ্যে যারে আল্লাহ হায়াত বাড়াচ্ছে তাদের ধ্বংসের মুখে চলছে না। আল্লাহ এই জন্য বলতেছেন আমি যারা আমার আয়াতকে, আমার বিধিবিধানকে অস্বীকার করে এদেরকে আমি ঢুকায় দিই, প্রবেশ করে দিই ধ্বংসের দিকে, এমন ভাবে দিই সে ফেল পায় না, সে ঠিক পায় না যে আমার আল্লাহ যে সুযোগ দিয়ে দিয়েছে, আমার অর্থ দিয়েছে, আমি গুনাহ করতেছি, আরো অর্থ বাড়াই দিচ্ছে আমাকে, আমি পাপ করতেছি, আমার আরো পাপের লাইনটা সুযোগ করে দিচ্ছে। সে একটা মহিলার সাথে জিনা করতেছে, তার আরো 2জন মহিলার ভাব হইতেছে, সে 1 বোতল মদ খায়, তার আরো 10 বোতল মদ খাওয়ার সুযোগ হয়ে দিতেছে। সে কয় ভালোই তো, মদ খাইতেছি, টাকা আরো বেশি ইনকাম হইতেছে,
মনে করতেছে খুব ভালো, আল্লাহ আমি ওরা ঢিল দিয়ে সুযোগ দিয়ে আরো ধ্বংসের মুখে ঢেলে দিতেছে। سنستدرجهم من حيث لا يعلمون, তাদেরকে আমি এমন ভাবে প্রবেশ করাই, মিন হাইসু এমন ভাবে লা ইয়ালামুন, তারা বুঝাবে না, তারা বুঝতেই পারে না। ওয়া উমলি লাহুম, আমি ঢিল দেই, ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ চক্রান্ত, আমি আল্লাহর কৌশল বড় মজবুত। আমার কৌশলগুলো বান্দার বোঝা সম্ভব না, ইমানদারও বুঝতে পারবে না, কাফেরও বুঝতে পারবে না। আল্লাহ কারিশমা, আল্লাহ কৌশল বড় কঠিন। আমরা মনে করি যে ছাড় পেয়ে যাই, আল্লাহ ঢিল দিয়ে সুযোগ দিয়ে এমন ভাবে ফেলায় সে আর এই চক্রান্ত থেকে উঠতে পারে না। একটা কিচ্ছা বললে বুঝবে, একটা গল্প বললে বুঝবে। এক এলাকার একটা যুবক, এই যুবক খেওয়ার মাঝি নৌকা পার করে, তো যে আসে প্যাসেঞ্জার নৌকা পার করে, তো ওই নৌকার প্যাসেঞ্জার হলো এক যুবতী আর তার মা। যুবতীকে কলেজে স্কুলে নিয়ে যায়। এখন ওই যুবতীর চেহারা দেখে মাঝির মনের মধ্যে প্রেম যাচ্ছে। কি যাচ্ছে? প্রেম যাচ্ছে যে আমি এই মেয়ের সাথে ভালোবাসা করব। ঘটনাক্রমে কোনোদিন তার মা যায়, সে খেওয়াঘাটে আসছে, তারে নৌকা উঠাই অন্য প্যাসেঞ্জার না নিয়ে নৌকা ছেড়ে দিচ্ছে, আমরা এটা দিয়ে আসি, আপনার আসতেছে। মাছ নদীতে গেলে তো আমাদের দুই পাশে কেউ নাই, মেয়ের সাথে একটা ভালোবাসা প্রস্তাব দিয়ে একটা মেয়েও নতুন যুবতীরা এই ভুল পদক্ষেপ করে যায়। এই জন্য গার্জিয়ানদের খুব সতর্ক থাকা উচিত। উঠতি বয়সী মেয়ে 13-14 বছর, এরা পুরুষের একটু ভালোবাসা ছোঁয়া একটা প্রশংসা পাইলেই দৌড়ে জীবন দিয়ে মাঝির প্রেমে পড়ে গেছে। এভাবে কিছুদিন তাদের শারীরিক সম্পর্ক বিভিন্ন ধরনের জেনা ব্যবচার গঠন হয়ে গেছে। এক পর্যায়ে মাঝি বলতেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তো একা একা সিদ্ধান্ত নিতে পারবো না, তুমি আমার বাড়িতে আমার বাবার কাছে প্রস্তাব পাঠাও, আমি এই প্রস্তাবে আমার বাবা রাজি হলে আমি বিয়ে বসি, আমি তো একা একা পরিবার ছাড়া বিয়ে বসতে পারতেছি। মাঝি যুবক তার আব্বা আম্মাকে দ্বারা মাধ্যমে কারো মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছে। মেয়ের বাবা বলে, আমার মেয়ে শিক্ষিত, আমার মেয়ে বংশীয়, আমি একটা খেওয়ার মাঝির কাছে আমার মেয়ে এটা দেবো, কপাল মাথা খারাপ হয়েছে না, প্রস্তাবকে উদ্যোগ করে ফেলে দেওয়ার কারণে ওই ছেলের আর ওই মাঝিতে পার করায় না, খুব সতর্ক রাখে মেয়ের আটকে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর অনেক দিন হয়ে গেছে, বছর খানিক হয়ে গেছে, 1-1.5 বছর পার হয়ে গেলে হঠাৎ দেখে তার খেওয়ার মাঝি, তার খেওয়ার একজন মহিলা হচ্ছে গৌরকাপনা, সাথে একটা বাচ্চা, আর কোনো লোক নাই। পার করে যখন নদীর মধ্যে নিয়ে যাচ্ছে, তখন আওয়াজ, কথাবার্তায় বুঝতেছে যে আমার ও যে সাবেক প্রেমিকা, তারই তো কণ্ঠ বোঝা যায়। তুমি কি অমুক? হ্যাঁ আমি অমুক। তোমার আমি বিয়ে করতে চাইছিলাম, তুমি আমার ভাবি দিয়ে আর একজন বিয়ে বসে করছো, সাথে কে? আমার বাচ্চা, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসতেছে। মাঝি মাথার মধ্যে শয়তান চাচ্ছে, যুবক তো যে আমার প্রেমিকার আমি পাই নাই, আজকে আমি প্রেমিকার একটু ভোগ করবো আমার। কিন্তু মহিলা বলতেছে, দেখো আমার বিবাহ হয়ে গেছে, মেয়েটা আমার আর তোমার সাথে কথা বলা যায় নাই, তোমার সাথে আমার কোনো কিছু বলাও যায় না, আমি আল্লাহকে ভয় করি। মাঝি যুবক বলে, তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো, তোমার বাচ্চাকে আমি এই যে পানির মধ্যে ফেলে দেবো। কেউ নাই নদীর মাঝখানে, দুই পাশের কেনারা দূরে। এখন মেয়ে কি করবে? মেয়েকে ভয় দিচ্ছে। এক পর্যায়ে মেয়ের কাছ থেকে বাচ্চা নিয়ে পানির মধ্যে অর্ধেক চুবই করছে, যে আমার সাথে তুমি মিলন করবা নাকি তোমার মেয়ে ছেলেকে বাড়ি করবে। মেয়ে বলে, আমি আল্লাহকে ভয় করি, আমার সন্তানকে মারিয়ে ফেলো, তবুও আমি তোমাকে
তোমার সাথে আমি ইচ্ছাকৃত জেনারা বিচার করবো। এক পর্যায়ে ছেলেকে পানির মধ্যে অনেকক্ষণ চুবিয়ে রাখার কারণে বাচ্চাটা মারা গেছে, পানির মধ্যে ফেলে দিচ্ছে। এরপরে ওই মহিলার সাথে জোর জবরদস্তি করতেছে, তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক। মেয়ে ধরেও নদীতে ফেলে দিচ্ছে, মেয়ে সাঁতার জানে না, মেয়েটাও পানিতে পড়ে মারা গেছে। এই যুবক ওই খ্যাত কাজ ছাড়িয়ে ওই দেশ থেকে ভিন্ন দেশে চলে গেছে। এই যুগে দুইটা মানুষের মারি ফেলছে, আর কেউ জানে না কে মারছে, কোথায় গেছে, পানিতে তলায় গেছে, মাসে চলে গেছে নদীতে কত দূরে। এখন এই যুবক যে এই যে খারাপ কাজটা করলো, দুনিয়ার কেউ দেখে নাই, একজন কি দেখে নাই? কে? দুনিয়ার কেউ জানে না কে মেয়ের বাচ্চাটাকে মারছে, কিন্তু আমার আল্লাহ তো দেখতে। আল্লাহ বলেন আমি সুযোগ দেই, সুযোগ দেই, সুযোগ দেই, কিন্তু এই সুযোগ মানুষ গ্রহণ করে না, আল্লাহর কাছে তওবা দিলা করে না। ও মনে করছে যে আমার তো কেউ দেখে নাই, আর কি আমারও ধরার কি আছে। এই যুবক ভিন্ন শহরে আসছে, 8-10 বছর 20 বছর পার হয়ে গেছে। আর এক শহরে এসে কষার কাজ করে। কিসের কাজ? কষার কাজ করে। তো প্রতিদিন গোস্ত বিক্রি করে, গোস্ত শরীরে রক্ত রক্ত মাখায় না, কষায়। সে বিকেল বেলা বাসায় ছিল। একদিন তার আগে আগে বিকালের দিকে তার গোস্ত বেচা শেষ, সবকিছু গুছাই দিচ্ছে, টাকা পয়সা নিয়ে বাসায় যাবে। এই মুহূর্তে একটা যুবক দৌড়াইতে দৌড়াইতে আসছে, তার শরীরের প্যাকের মধ্যে ছুরি মারছে, কেটে বাঁচাও বাঁচাও করে এসে কষার দোকানে এসে পড়ছে। কষার দোকানে এসে পড়ছে, কষাই দ্রুত যে যুবকটাকে ধরছে, প্যাকের মধ্যে ছুরি, এই ছুরির টাইম দিয়ে বের করছে। এই মুহূর্তে আশেপাশের লোকরা দৌড়ে এসে দেখতেছে কষার শরীরে রক্ত আর প্যাকেট থেকে ছুরি বের করতেছে। আর ওই যুবকটা যে তার ছুরি দিচ্ছে সেও মারা গেছে। আশেপাশের লোকজন কয়, তুই কাজটা করলি কি? তুই একটা যুবক হয়ে এরকম ছুরি মেরে বাইরে ফেললি, তোর শরীরে রক্ত, তোর হাতের মধ্যে ছুরি। কষাই বলতেছে আমি মারি নাই। আর যে যুবকটা আসছে সেও বলতে পারে নাই যে আমার এ মারে, এ মারা গেছে। আশেপাশে সাক্ষী অনুযায়ী তার ধরে দিয়ে পুলিশের কাছে ধরা দিচ্ছে। পুলিশ তাকে রিমান্ডে দিচ্ছে যে তুই মারছি কিনা বল। আমি মারি তোর সব সাক্ষী প্রমাণে বলতেছে। রিমান্ড একের পর এক দিছে, তাও কথা মানে না, কিন্তু সাক্ষী প্রমাণে বলতেছে কি সেই তার হাতেও তার শরীরে রক্ত ছিল, আর তাকে সবাই দেখছে যে শরীর বারো করতেছে, হাতে নাতে ধরছে সবাই। জজ ফায়সালা দিচ্ছে তোমার গলায় ফাঁসি, তোমার গলায় কি ফাঁসি। জেলখানার মধ্যে পুলিশ বলছে তোমার তো ফাঁসির রায় হয়েই গেছে, ফাঁসি কার্যকর হবে। এখনো স্বীকার করো যে তুমি ঘটনা বানাইছো। কয় সত্যি করে বলতেছি, আমার যদি মারিও ফেলেন আমি এই খুনের দায় ভার আমার না, এই যুবককে আমি মারি নাই। এখন ওই যুবক কাঁদতেছে, পুলিশ বলতেছে মনে হয় স্বীকার করবে। আবার দিয়েছে তুমি কাঁদতেছো, স্বীকার করবা? ফাঁসি তো হয়েই গেছে, তুমি মরেই যাবে, তো স্বীকারটা আমার মধ্যে করো। তখন যুবক বলতেছে ভাই, পুলিশ ভাই, আল্লাহ বিচারক, আল্লাহর বিচার কোন সাক্ষ্য নাই। আমি এই খুনে কোন সম্পর্কিত নাই, আমি চিনিও নাই যুবককে, আমার সাথে কোনো দুশ্মনীও নাই, কিছুই নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই অপরাধ ছাড়া আমাকে যে ফাঁসি দিয়েছে, আসলে এই অপরাধ না, আরো ভিন্ন দুটো হত্যা আর ফাঁসি আল্লাহ আমার ঘটাইছে। ওই ঘটনা পুলিশকে খুলে বললো যে আমি এমন দুইটা হত্যা করছি, দুনিয়ার কেউ জানে না, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই। আমি তো মনে করেছি ভাগ পড়ে গেছি, কিন্তু তিনি তো আসলেই ন্যায় বিচারক। তিনি এমন একটা প্যাসে ফেলাই আমার ওই খুনেরা ফাঁসিয়ে দিয়েছে। আসলে আল্লাহ পাক বড় কৌশলী। আল্লাহ পাক আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষকে অপরাধ করার পর সুযোগ দিছি, মৃত্যুর আগ পর্যন্ত তুই তওবা কর, কান্নাকাটি কর, আমার কাছে মাফ চা, আমার কাছে আল্লাহ, আমার কাছে তওবা কর।
তওবা করলে শুধু আমি তোর গুনাহ মাফ করি না, ও বান্দা তোমার জীবনে সমস্ত দোয়া পর্যন্ত আমি কবুল করি। আল্লাহ, তওবা করলে আমরা তো অনেক সময় গুনাহ করে বলে কেউ দেখে নেই থাক, না না, আযাব আসবে, আল্লাহর কাছে মাফ চাই না। একটা গল্প বললে বুঝবেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় আলেম, 4 ইমামের একজন ইমাম। ওনার যুগে ওনার মতো বড় আলেম আর একজনও ছিল না। নাম্বার 2, ওনার মতো আলেম আল্লাহওয়ালা আর এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যেত না। এমন আলেম, এমন আলেম। 2 নম্বর হলো এমন মুজাহিদ ছিলেন। মুজাহিদ কেন? উনি রানিং বাদশার সম্মুখে রানিং বাদশার বিরুদ্ধে কথা বলতেন, হক কথা বলতে উনি এক পাও চুলপাল করতেন না। এই জন্য ওনাকে জেলখানায় অনেক শাস্তি দিয়েছে। ওই যুগের বাদশা ফাসেক ছিল, ইমানদার কিন্তু ফাসেক। এই আহমদ ইবনে হাম্বল ওই জামানার শ্রেষ্ঠ আলেম। তার মতো একজন আলেমকে কোনো মানুষ পাইলে তার বাড়ি একটা খাইতে থাকতে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব করবো? বরং অপেক্ষায় থাকবো যেরকম একজন আলেম যদি আমার ঘরে একটা রাত কাটে, তা আমার ঘর তাহাজ্জুদের নূরে নূরান্বিত হয়ে যাবে, আমার ঘরটা জিকিরের আলোতে নূরে আলোকিত হবে, তেলাওয়াতে রোনাজারিয়া কান্নাকাটির নূরে আমার ঘর আলোকিত হবে। বর্তমান মানুষটা তো বোঝে না। উচিত, আমি আমার শায়েখকে দেখছি, ওনা আমাদের বাড়িতে যখন আসতেন, আমরা স্কুলে পড়তাম, তা উনি আমাদের এলাকার মাদ্রাসা ছিল না, প্রথমে মসজিদে আসতো মাহফিল করতে। তো যখন আমাদের বাড়িতে রাখা হতো, তা ওনার সাথে করে 1-150 আলেম, মাদ্রাসার মুহতামি, মুফতি, মুহাদ্দিস, বড় আলেমরা ওনার সাথে রাত কাটানো থাকতো। আশেপাশে সব আলেমরা ওনার সাথে একটা রাত কাটানোর জন্য পাগল হতো। কি লেগে? এখানেই বোঝার আছে বিষয়। কি লেগে থাকতো? আমার নিজে চোখে দেখা, রাত যখন 3টা বেজে যাইতো, আল্লাহর বান্দা আর ঘুমায় না। 3টা বেজে গেছে, উঠিয়া ওযু করতো, ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদ করিয়া জায়নামাজের মধ্যে বসিয়া মধুর সুরে আল্লাহকে যে ডাকতো, আমার কলিজার মধ্যে মনে হতো মধু দিয়ে ধুয়ে দিয়া হইতেছে। সুবহান আল্লাহর প্রিয় বান্দারা, শেষ রাতে যখন আল্লাহ এসে ডাকেন প্রথম আসমানে, তখন মধুর সুরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। গতানুগতিক জিকির না, এটা মধুর ভালোবাসার প্রেমিকের ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तेरे रागिज तरफ है, बता दे खुदाया। আল্লাহর ডাক আল্লাহ ডাক। এটা একটা আসর আমাদের পরিবারের মধ্যে পড়ছে, এমন পুরা পড়ছে যে আমরা 6 ভাই আলেম হয়ে গেছি, বোনরা সব পর্দানিশী, সব আলেম জামাই, পুরো ফ্যামিলিটা জেনারেল ফ্যামিলি থেকে আলেমদের ফ্যামিলি গেছে। আমার নিজের চোখে আমার পরিবারে দেখা। প্রতি বছরে হুজুর যতদিন জীবিত করতে একবার আমাদের এলাকা আসতো, আমাদের বাড়ি থাকতো। উনি কোনো বাড়ি থাকতেন না, মসজিদে কোনো মাঠে থাকতেন ওই ইবাদতের জন্য। কিন্তু আমাদের পরিবারের সাথে একটা সম্পর্ক হওয়ার কারণে আমরা ওরকম আলাদা একটা ঘরই মেরে দিচ্ছি। সমস্ত 70-80 জন আলেম নিয়ে ওই ঘরে থাকতেন, ঢালাই বিছানা করে দিতাম, ওরকম জিকির হইতো। পুরো বাড়ির মধ্যে শেষ রাতে মনে হইতেছে রহমত আর শান্তি। আর কাবা ঘরে তওয়াফ করলে যেরকম শান্তি বর্ষিত হয়, মসজিদে বসে জিকির করলে, নামাজ পড়লে যেরকম শান্তি বর্ষিত, ওরকম শান্তি বর্ষিত। এই জন্য সুযোগ পাইলে কোনো আল্লাহওয়ালাকে আপনার ঘরে নিয়ে রাখবেন, যাতে শেষ রাত্রে, ওরা এটা বড় লাগবে না, ওরা তো তবিয়াতে যাই, শেষ রাত হইলেই তাহাজ্জুদ করিব, সপ্তাহ হইলেই জিকির করবো, সেটা হইলেই তেলাওয়াত করবো। এই জন্য সুযোগ পাইলেই কোনো আল্লাহওয়ালাকে বলবেন, হুজুর একটা রাত আমার বাসায় থাকে। পাওয়াই দুষ্কর, পাবেন না, কিন্তু পাইলে এই সুযোগ করে কাজে লাগে। আহমদ ইবনে হাম্বল তো ওরকম একজন আলেম ছিলেন, যাকে মানুষ পাইলে মাসকে মাস তার বাড়িতে রাখতে আর মেহমান দ্বারা করাইতে মানুষ পাগল ছিল ওই যুগে।
এইরকম একজন মানুষ আহমদ ইবনে হাম্বল একবার দূরে একটা প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে গেছেন, মুসাফির সফর করতেন। আমরা তো এখন সফর করি না, ভ্রমণ করা উচিত। ভ্রমণের মধ্যে আল্লাহ তাআলা অনেক জ্ঞান রাখছে, বহু জ্ঞান রাখছে। যে ব্যক্তি ভ্রমণ করে, মানুষ চেনে, পরিবেশ বোঝে, বিভিন্ন রকমের লোক, বিভিন্ন এলাকা আল্লাহ নিদর্শন দেখা যায়। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ। আহমদ ইবনে হাম্বল এরকম মাঝে সাথে ইবাদত বন্দেগীর জন্য নির্জনে চলে যেতেন। আর ওই যুগে তো কোনো ইন্টারনেট আর ফেসবুক ছিল না, আহমদ ইবনে হাম্বলের কোনো ছবি ছিল না যে সারা দেশের মানুষ চিনত, নামে জানতো বিশাল মানে উনার মহব্বত সবার দিলে দিলে ছিল, কিন্তু সবাই তোমার চিনত না। তো এরকম ভাবে উনি যখন ধরেন ঢাকা শহরে থাকতেন, উনি তার বান্দরবন চলে গেছে, প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে চলে গেছে। যাইতে যাইতে রাত হয়ে গেছে, এক মসজিদে ঈশার নামাজ পড়ে আমি একটু মুসাফির, আমি একটু আল্লাহর মুসাফির, আমাকে একটু থাকতে দিয়ে যাবে। ওই এলাকার মানুষ হলো এমন, আমরা এই এলাকায় কোনো দুর্ঘটনা, কোনো ক্রাইম করো, ওই এলাকার মানুষ এরকম খুব খারাপ। তারা দৌড়ে কাঠ ধরে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে তো দেশেই দিছে। এলাকার একটা সীমানা আছে, ওই সীমানা বার করে দিচ্ছে। একটা জঙ্গলের পাশে একটা সীমানা, ওই সীমানার মধ্যে ডাকাতে ফেলাই দিয়েছে। আহমদ ইবনে রাত এশার নামাজের পর ধরেন 8টা 9টা বাজে, 10টা বাজে। আর ওই যুগে তো এরকম লাইট ছিল না, রোডের মধ্যে লাইট ছিল যেরকম, কারেন্টই তো ছিল তো অন্ধকার। আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ আপনি এত ইজ্জত দিয়েছেন, আবার এইরকম ইজ্জতের ভিতরে ফেলাইছেন, সবই আপনার কৃষ্ণ। আমি অন্ধকারে কোন দিক যাবো, কোন দিক নির্দেশন রাস্তাই তো দেখি না। আল্লাহ আপনি আমার যে দিক নেবেন ওই দিকে আমি আটি বিসমিল্লাহ এই আটা শুরু করছি। মনে বড় কষ্ট, মানুষ আমার চেনে না, অথচ মানুষ প্রসিদ্ধতা পাইলে ওনার ঘরের ভিতর নিয়ে দাওয়াত খাওয়ায়। উনি যখন হাঁটা দিচ্ছেন অন্ধকারে, আর একটা মানুষের সাথে ধাক্কা লাগছে। হে বলে কোন তুমি কে? উনি বলে তুমি কে? আমি তো আল্লাহর একজন মুসাফির। তুমি কে? বলছে আমি তো এই এলাকার, এই পাশের এলাকার এক যুবক। তুমি অন্ধকারে কোথায় গেছো? আপনি কোথায় আসলেন? আমার তো, আমি তো এলাকায় গেছিলাম, মুসাফির মানুষ থাকবো মসজিদে, এরা আমার গাছ ধাক্কাতে বেড়ে না, অন্ধকারে আমি কোথায় যাবো? আটা করছে আল্লাহ। আমি তো ওই যুবক যে আমি জানি এই পার্শ্ববর্তী এলাকার মানুষ মুসাফিরতে জায়গা দেয় না। সারাদিন আমি তো দোকানদারি করি, সিজনারি ব্যবসা করি, তরমুজের সময় তরমুজ, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, আমি এরকম হকারি ব্যবসা করি। তা আমি দিনের কাজ করতে পারি না। আমার দিলে একটা আছে যে আমি জানি এই এলাকার মানুষ মুসাফির রাখে না, আমিও রাতের অন্ধকারে ঘুরি, কোনো মুসাফির পাই কিনা আমার বাসায় নিয়ে খাওয়াবো এবং রাখবো। আল্লাহু আকবার। যুবক বলে আমি এরকম ঘুরে বেড়াই, দেখি কোন মুসাফির পাই কিনা। এই এলাকার মানুষ অত্যন্ত খারাপ, তারা মুসাফির রাখে না, ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি তাদেরকে গ্রহণ করে আমার বাসায় নিয়ে খানা খাওয়াবো, রাখবো। রাতের বেলা, সকালবেলা মুসাফির চলে যাবে, এই ভালো কাজটা করার জন্য আমি অন্ধকারে ঘুরি। আল্লাহ তালাশ করে রাতের বেলা যে কোন মুসাফির পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমারে বিপদে ফেলাইছে, সে আল্লাহ আমাকে উদ্ধার করছে। যুবকের সাথে আহমদ ইবনে হাম্বল পরিচয় দেয় নেই। আহমদ ইবনে হাম্বল ও যুবকের সাথে চলে গেছে তার বাসায়। জীর্ণ শীর্ণ একটা ঘর, রাস্তা পানি খাবার দিতে, গরিব মানুষ, চা আছে, পান্তা পাত্তা, এগুলো দিয়ে খাবার দিছে। খাইয়ে দুইজনে ঘুমায় পড়ছে। যখন রাত 3টা বাজে, যুবক জেগে গেছে। আল্লাহ বলি আহমদ ইবনে হাম্বল জেগে আল্লাহর ইবাদত করে। দুইজনই এক পক্কার লোক, দুজনের তেলাওয়াত, জিকির, কান্নাকাটি সব করার পর সকালবেলা যখন বিদায়ের পালা আসলো, আহমদ ইবনে হাম্বল বলে কোথায়? আমি একটু চলে যাবো। হয়তো আমিও যাব, আমারও তো কাজ আছে, আমি সিজনারি ব্যবসা করি, আমি আর আপনার সময় দিতে পারবো না, আমার তো বাজারে চলে যেতে হবে বেচা কিনা করার জন্য। আচ্ছা ঠিক আছে। তো বলে কি যুবক, সকালবেলা দেখলাম তোমার কাছে এলাকার অনেক মানুষ আসতেছে পানি ভরা নেওয়ার জন্য। তুমি কি কি ভরিয়া পানির মধ্যে ফু দাও? লাইন ধরে মানুষ তোমার কাছে ফু দিতে আসে, তেল পানি ভরা। ব্যাপারটা
তোমার মধ্যে কি কোনো অলৌকিক কিছু আছে যে তুমি পাইছো? কয় হুজুর আমি কোনো আলেম টালেম না, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কিছু পড়ে ফু দিই, বাকি আমি যা দোয়া করি সে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, আমি যা দোয়া করি সে দোয়া কবুল হয়। তাই তোমার দোয়া কবুল হয়? তুমি কি আহমদ ইবনে হাম্বল বলতেছে, মনে হয় ভণ্ড টন্ড, পানি টানি করে এরকম মনে হয় পিসাব দাবি করবে বা নিজেকে অনেক দাবি করবে। আচ্ছা ওর একটু পরীক্ষা করা দরকার, আহমদ ইবনে হাম্বল তো আলেম মানুষ। উনি বলছে আচ্ছা তোমার দোয়া যে কবুল হয় তুমি এটা বুঝতে পারো? হ্যাঁ, আমি এই পর্যন্ত আল্লাহর কাছে যা দোয়া করছি একটাও মিস হয় না। আহমদ ইবনে হাম্বল বিশ্বাস করতে পারছে। কয় আচ্ছা ঠিক আছে, তোমার সব দোয়া কবুল হয়, কিন্তু কোন একটা দোয়া এরকম নাই যে আমার কবুল হয় নাই, একটু পরীক্ষা করা দরকার। যুবক বলতেছে হুজুর আছে, একটা দোয়া আমার কবুল করতেছি এখনো কবুল হয় নাই, আশা আছে কবুল হবে কিন্তু এখনো কবুল হয় নাই। আমি বুঝতেছি না দেরি হচ্ছে কেন, এটা আমি বুঝতেছি যে দেরি হচ্ছে কেন। অন্যান্য দোয়া হয়ে গেছে কবুল, কিন্তু এই দোয়াটা আমি করতেছি কবুল হবে আমার মনে আছে, কিন্তু হচ্ছে না, এখনো একটু লেট হইতেছে। কি দোয়া সেটা? আমি শুনেছি আহমদ ইবনে হাম্বল বিশাল বড় আলেম, অনেক বড় আবেদ, অনেক বড় মুজাহিদ, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ। আমি তো আলেম না, আমি আলেমের একটু সোহবত চাই, মুসাফা করতে চাই, মুআনাকা করতে চাই, আর একটা রাত আহমদ ইবনে হাম্বলের সাথে রাত কাটাইয়া ইবাদত বন্দেগি করতে চাই। এই বিষয়টা আমি দোয়া করছি আল্লাহর কাছে। তো কে দোয়া করছো, তুমি যাও নাই কেন? আমি এলাকার বড় আলেমদের যারা মুহতামিম, যারা মুন্নাম সাহেব, তাদের সবাই বলছি, সুপারিশ করছি আমার এটা নিয়ে যান। তো কি কও তুমি, বড় বড় আমরা তাই সিরিয়াল পাই না ওনার সাথে দেখা করা, আর তুমি কি না, তুমি পরের একজন হতা, এত বড় আলেম ওনার সাথে দেখা করা তো সম্ভব না। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যদি তোমার দোয়া কবুল হয়, আমার এই দোয়াটা কবুল করেন যে আমি আহমদ ইবনে হাম্বলের সাথে একটা রাত কাটাতে পারি, ওনার সাথে মুসাফা মুআনাকা করতে পারি। এই দোয়াটা হুজুর কবুল হচ্ছে না, তবে আমার ইয়াকিন আছে হবে। আহমদ ইবনে হাম্বল বুঝে ফেলছে, এতক্ষণ আমি বুঝি নাই যে তোমার দোয়া কবুল হয়, তুমি যে দাবি করছো এটা সঠিক, কিন্তু এখন বুঝতেছি তোমার দোয়া কবুল হয়। ও যুবক, তুমি যে আহমদ ইবনে হাম্বলের সাথে একটা রাত ইবাদত করতে চাও, মুসাফা মুআনাকা করতে চাও, ওই আহমদ ইবনে হাম্বলই হলো আমি। আল্লাহ! যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না জড়িত হয়ে জড়ায় ধরছে, হুজুর আল্লাহ আমার দোয়া কবুল করে, আমি আরো ইয়াকিন হয়ে গেছে, আমি চেয়েছিলাম একটা রাত আপনার সাথে ইবাদত বন্দেগি করব, কিন্তু আমি চাই আরো একটা রাত আপনি থাকেন। না না হয়ে গেছে, আমি বুঝছি আল্লাহ আমার মতো আলেমকে এত বড় ইজ্জত দিয়ে আমাকে ওই শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিল লেগে আল্লাহ আনলো, কিল লেগে এলাকাবাসীর ধাক্কা খাওয়াইয়া আমার রাতের বেলা তোমার সাথে মোলাকাত করাইলো, তোমার ঘরে আমাকে রাখাইলো, আর ইবাদত বন্দেগি করলো। আমি বুঝছি আল্লাহ তোমার দোয়া কবুল করে। ও যুবক, এখন বলো তুমি কি আমল করো যে তোমার দোয়া এত বড় আলেমকে তোমার ঘরে এনে আল্লাহ ফেলাইলো? কি আমল করো, কি কারণে তোমাকে আল্লাহ এই মর্যাদা দান করছে, এরকম তোমার দোয়া কবুল হয়? যুবক বলে আমি বেশি আমল করি না হুজুর, স্বাভাবিক একজন হকার, যেই সিজনে যেই ফল পায় কিনি আর বাজারে বিক্রি করি, আড়ত থেকে কিনি আর বিক্রি করি, এতে আমার যা উপার্জন হয় এটি আমার জীবন চলে। আমি এই ব্যস্ততার মধ্যে ফরজ নামাজটা পড়ি, আর কি আমল করবো, আর বেশি কোনো আমল নফল করতে পারি না, সারাদিন দোকানদারি করে আর কোন নফল আমল আমি করতে পারি না। তবে হুজুর একটা আমল আমি করি, আমি প্রতিদিন 1000 বার ইস্তেগফার করি। ওগো আল্লাহ, আমারে যে জন্য বানাইছেন ইবাদত বন্দেগি করার জন্য, আপনার গোলামি করার জন্য, সেই গোলামি তো আমি করতে পারি না, সেই গোলামি আমি যেইভাবে করার দরকার ওইভাবে করতে পারি না। ওগো আল্লাহ, আপনি সারাদিন দুনিয়া দুনিয়া করতে করতে আপনার প্রভু, আপনি মালিকের গোলামি আমি করতে পারি না। এই আফসোসে আমি প্রতিদিন কমসে কম ঘুমানোর আগে 1000 বার ইস্তেগফার করি। আল্লাহ!
আহমদ ইবনে হাম্বলটা হয়েছে। এইটার বরকতেই আল্লাহ তোমার দোয়া কবুল করনেওয়ালা বানাই দিছে। এখন এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা বলেন ওয়া উমলি লাহুম, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সুযোগ দিছি, সুযোগ। তুমি যে আমার গুনাহি করতে পারো না, কিন্তু ভুলেও একবার মুখ দিয়ে বলো না আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেব। সারাদিনে একবার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বলো না। আল্লাহ আপনি যেইভাবে নামাজটা পড়তে বলছেন, যেইভাবে আপনি ডাকছেন, ডাকে সাড়া দেওয়ার কথা বলছেন, ওইভাবে আমি আমল করতে পারি না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই জন্য বলেন তুমি যখন মাপ চাবা না, আমি সুযোগ দিছি, ইন্না কাইদি মাতিন, আমি এমন এক সময় গ্রেফতার করব, তুমি যে ব্যবসার জন্য আমার নামাজ ছেড়ে গেছো, ওই ব্যবসাটারে এমন মুসিবত বানাইবো, নামাজ তো পারবা না, ব্যবসাও ঠিক করে করতে পারবা না, এমন মুসিবত তোর সামনে এসে পাই কিনা অনেক করেছে। এমন টাকা কামাইতেছে, এমন ব্যবসা করতেছে, নামাজ নাই। এরপরে যে ব্যবসার এমন পেরেশানি বাড়ছে যে বিবি বাচ্চাও সময় দিতে পারে না, খাইতেও সময় দিতে পারে না, এমন কাছে পড়ছে যে খাওয়ার মধ্যে ধরে না, টেনশন। ফ্যামিলির কাছে যায়, বোর সাথে সময় দিতে পারে না, বাচ্চার সাথে সময় দিতে পারে না, কোনো কিছু তার ভালো লাগে না, আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি দেওয়ার সময় নেই। আল্লাহ এমন ভাবে তারা ধরে। আল্লাহ এই জন্য বলেন ওয়া উমলি লাহুম, ও দুনিয়ার মানুষ সময় সুযোগ তোমাকে হাতে দিতেছি। তুমি মাসে একদিন এই মসজিদে সব পূজারি হয়, আজকে হবে ইনশাল্লাহ, তুমি একদিন রাত আল্লাহর ইবাদতে কাটাও। তুমি শুরু করো, একসময় দেখবা তুমি 30টা রাতে ইবাদতে কাটাই দিছো, তোমার ভিতর মেজাজ তৈরি হবে। শুরু করো, তুমি আল্লাহর জন্য সময় দাও, দুনিয়া তোমার হবে, দুনিয়া বেশি সময় দিয়ে রাখবে। আর যখন আমরা আল্লাহর জন্য সময় না দিয়ে দুনিয়ার বেশি সময় দেবো, আল্লাহ আমাদের থেকে আখিরাত কাড়ি নেবে, আমরা মসজিদে ভুলেও আসতে পারবো। আছে কিনা এই বাজারে বহু মানুষ আছে, এই 6-7 বছর এই মসজিদে আছি, তারা ভুলেও ওই মসজিদের একটু উপরে উঠবে যে সে কোনো কারণ নামাজ তো পড়ে না, নামাজ ছাড়া যে একটু উঠে দেখবে যে কি হয়, সেটাও দেখার সুযোগ নেই। আছে কিনা বহু মানুষ আসলে আল্লাহ তাআলা তাকে গুমরাহ করেছে। এই যে আয়াতের মধ্যে আসছে, এই জন্য বলেন ওয়া উমলি লাহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে সুযোগ দিয়ে দেই, মহলত দিয়ে দেই। ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহর চক্রান্ত কৌশল বড় কঠিন মজবুত। আমি যখন গ্রেফতার করব, বান্দা বুঝতেও পারবে না, কৌশলে আমি মার দিয়ে দেব। কয় উস্তাদের মার শেষ রাত্রে বলে না, আল্লাহ হলো উস্তাদেরও মানি, তাহলে আল্লাহর মারটা কেমন হয়? এই জন্য সুযোগকে একটা কাজে লাগাইতে হবে, হায়াতের সময়কে দামি বানাইতে হবে। সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাক করে প্যারালাইসিস, আরে আমি যদি সিজদা দিতে পারতাম। আসে না অনেক মানুষ আইসে বলে যে হুজুর আগে নামাজ পড়ি নাই, এখন নামাজ পড়তে বলে চাই, কিন্তু আমি প্যারালাইসিস, হাড়ে ব্যথা, সিজদা দিতে পারি না, রুকু দিতে পারি না, মনে ভালো লাগে না। আল্লাহ তোর সিজদা দিয়ে আপনার নারাজ করে। এই জন্য সুযোগকে কাজে লাগান। এরপর আল্লাহ বলেন আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি চিন্তা ফিকির করে না, মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, যে তাদের সাহেব, তাদের যে নবী আছে সে পাগল নয়, তাদের এলাকার যে হুজুর আছে, আলেম আছে, যে তাদেরকে দ্বীনের পথে ডাকে, এই লোকটা পাগল নয়। মানুষ তো মনে করে হুজুরটা পাগল, কি লেগে মসজিদে বসে থাকে, এই কয়টা বেতনের লেগে, এই 10-12,000, 15,000, 20,000 টাকা বেতনের জন্য এই মসজিদে পড়ে খায়। আর হকারি করে তো 50,000 ইনকাম করা যায়, এটা তো পাগল। দুনিয়া শুদ্ধ বুকা হলো এই হুজুররা। অনেক মানুষ মনে করে না, এই নবীর যুগে এরকম মনে করতো। নবীকে বলতো, আল্লাহ বলতো তোমরা একটু চিন্তা ফিকির করো, তোমাদের সাথী, তোমাদের সাহেব, তোমাদের যে নবী আছে মিন জিন্নাহ, তিনি পাগল নন। কেন? শানে উরুদের মধ্যে লেখে আল্লাহ রাসূল একদিন সাফা শেষ রাত্রে 3টার দিক সাফা পাহাড়ে উঠছে, উঠে আরবের কুরাইশের চাচা ভাতিজা যারা বংশের লোক আছে নাম ধরে ধরে ডাকতেছে, এ অমুকের পুরো অমুক, এক আল্লাহরে মানো, তাওহীদের কালেমা পড়ো, এক আল্লাহকে মানো, নয় জাহান্নামের আগুনে জ্বলবা। চিল্লাই চিল্লাই সারা রাত ফজর পর্যন্ত ডাইকে ডাইকে বলছে। সাফা পাহাড়ে উঠে সকালবেলা কাপের বসে কয় মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। সাহাবাদেরকে ভয় বলে, তোমাদের নবী, তোমাদের সাহেব, তোমাদের সঙ্গী, তোমাদের সাথী মুহাম্মদ
তো পাগল হয়ে গেছে, সারা রাত চিল্লেছি। পাগলের সারা রাত যখন চিল্লে, হে সারা রাত পাহাড়ে উঠে আমাদেরকে চিল্লে চিল্লে আমাদের ঘুম মারছে। আল্লাহ কয়, হে দুনিয়ার কাফেররা, মক্কার কাফেররা, আওয়ালাম ইয়াতাফাক্কারু, একটু চিন্তা ভাবনা করো, কারে পাগল বলতেছো? মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, তোমাদের সাথী পাগল নয়। আল্লাহ ডিক্লেয়ার দিতেছেন, ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, সে আর কিছু নয়, সে তোমাদের জন্য সতর্ককারী। সে তোমাদের কাছে বার্তাবাহক, তোমাদেরকে ভীত করতেছে, তোমাদেরকে সতর্ক অ্যালার্ট করতেছে বিপদ আসছে তোমাদের জন্য। সে তোমাদের হিতাকাঙ্ক্ষী, মূল কাম, কল্যাণ কাম। আওয়ালাম ইয়ানজুরু, তোমরা কি অবলম্বন করো না? ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, হে মক্কার কাফেরবাসীরা এবং সারা দুনিয়ার কোরআন আল্লাহর একত্ববাদের বিশ্বাস যারা করো না, তারা শোনো। আওয়ালাম ইয়ানজুরু, তোমরা কি চোখে দেখো না? ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকত্ব কার, রাজত্ব কার? আসমান জমিনের মালিকত্ব একটু অবজ্ঞা করো, আল্লাহর বলো। তুমি কাফের হও, নাস্তিক হও, যাই বলো, আসমানের মালিক কি তুমি নিজের দাবি করতে পারবা? অন্য কাউকে দিবা? তোমার আল্লাহ। দুনিয়ার যত মানুষ আছে সবাই বলবে আসমান জমিনের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন, তুমি লক্ষ্য করো, আসমান জমিনের মালিকত্ব, রাজত্ব এটা কার? ওয়ামা খালাকাল্লাহু মিন শাই, প্রতিটা বস্তুর মালিকত্ব কার? আল্লাহ। ওয়ামা খালাকাল্লাহ, আল্লাহ যত জিনিস সৃষ্টি করছেন সবের মালিকত্ব, রাজত্ব আল্লাহ। ওয়া আন আসা আইয়াকুনা কদ ইকতারাবা আজালুহুম, এবং তোমরা একটু ভেবে দেখো, নিকটবর্তী তোমাদের মৃত্যুর সময় তোমাদের অতি নিকটবর্তী, এটা নিয়ে একটু গবেষণা করে দেখো। তোমরা মরবাই, যেই পৃথিবীতে জন্মগ্রহণ করছে সেই মরবে। এই মৃত্যুর সময়ের ব্যাপারে তোমরা একটু ভাবো, একটু দক্ষ করো, একটু অবজ্ঞা করো যে আমার চোখের সামনে দাদা গেল, বাবা গেল, চাচা গেল, ভাই গেল, বোন গেল, কত মানুষ মরে দেখতেছে, তা আমার কি বাঁচার কোনো উপায় আছে? এইগুলোর মালিককে, এগুলো কার কুদরতি হাতে? আল্লাহ। এগুলো নিয়ে একটু চিন্তা করো। এগুলো সবের মূল যে তো এক আল্লাহর দিকেই যায়। এটা তো দুই নাই, মৃত্যু দেয় কি? একজনই। আসমানের মালিকত্ব কার? একজনই। সারা দুনিয়ার যত বস্তু আল্লাহ মানে যে সবের মালিকত্ব আল্লাহরই। এটা তো দুই কও। তাহলে এখানে যদি দুই না কও, তাহলে তোমরা কোরআনের আয়াতের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে কখন তোমরা ঈমান আনবে? আল্লাহ বলতেছে, কখন সেই এক আল্লাহর পর বিশ্বাস আনবে যে আল্লাহ ওহী পাঠাইছে তোমাদের কাছে, নবী পাঠাইছে, আয়াত পাঠাইছে? ওখানে যে তোমরা দুই কেন কও? ওখানে যে মনে করো সৃষ্টিকর্তা খোদা হলো, ইবাদত করতে দুই, অত খোদা, 300 খোদা। তোমরা এটা বলতেছো যে আসমান জমিনের একজনই পরিচালনা করে, সব সৃষ্টি তার একজনে, মৃত্যুর যে সময় নির্ধারণ করে তিনিই করেন, কোনো মানুষ জানে না কখন কার মৃত্যু। তাহলে সেটা যদি একজনের হয়, তাহলে আল্লাহর কোরআনের ক্ষেত্রে তুমি একজনকে কেন মানতেছো না? নবীর ক্ষেত্রে কেন মানতেছো? সুতরাং কোরআন অস্বীকার করার ক্ষেত্রে তুমি কেন, কখন ঈমান আনবে কোরআনের প্রতি, এক আল্লাহর কালামের প্রতি? আল্লাহ বলেন, যাকে আল্লাহ তাআলা গোমরাহ করে দেন, ফালা হাদিয়া লাহ, তার কোনো পথ প্রদর্শক নাই। আছে? আল্লাহ যারা গোমরাহ করবে, সারা দুনিয়াকে আদম আলাইহিস সালাম থেকে যত নবী আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যদি চেষ্টা করে, হিদায়াত দিতে পারবে? আল্লাহ রাসূল তার চাচা আবু তালেবের হিস্ট্রি গুলো পড়লে মায়া লাগে। আহারে মনে চায়, ওনার জীবনে যদি আমরা আলোচনা করি, আমরা মনে হবে যে আরে আল্লাহ যদি তারা যদি ঈমানটা দিত। আল্লাহ রসুলেরও তার আবশ্যক, কারণ আল্লাহ রসুলের বাবা জন্মের 6 মাস আগেই মৃত্যু, আর জন্মের 6 বছরে মা মৃত্যু, 8 বছরে দাদা মৃত্যু, আর পৃথিবীতে আপন বলতে কে ছিল? আবু তালেব চাচা। এই 8 বছরের বালককে যুবক পর্যন্ত, এমনকি মৃত্যু পর্যন্ত আবু তালেব আসল দিয়ে হেফাজত করতেন। কাফেররা এসে ওনাকে হত্যা করতে চায়, আমার ভাতিজার দিকে
চোখ রাখবার পাঠা আমি বেশি থাকতে আমার ভাবতে যে টুকা দিবে তার বিরুদ্ধে আমি দাঁড়াই যাবো। এই জন্য কোন লিডার আবু তালেব জীবিত অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি তো দূরের কথা নেই, টুকাও দিয়ে সাহস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কুরাইশের সমস্ত বংশধর মিলে বয়কট করছে, যে নবীর সাথে কোনো লেনদেন উঠা বসা কেনা বেচা কিছু করা যাবে না, তাকে বয়কট। শিয়াবে আবু তালেব একটা পাহাড়ের মধ্যে মুসলমানদের আটকায় দিচ্ছে, তাদের কোনো খাবার দিতে দেবে না, কিনতে দেবে না, বেচতে দেবে না। সাহাবা একরাম নবী সহ গাছের পাতা খাইছে 3 বছর ধরে। এই ইতিহাসের মধ্যে এই বয়কট টাইমও আবু তালেব রসুলের পক্ষে, রসুলের দলে ছিল, ওই কাফেরদের পক্ষে যে ভালো ভালো খাবার খাইনি। আল্লাহ রসুলের সর্ব অবস্থায় ব্র্যাকেট দিয়ে থাকতেন। কাফেররা যতই চাপ দিত এসে বলতো, মোহাম্মদ আমি তো চাপ দিতে পারতেছি না, তুমি একটু নিজের সামলাও। তো আমার এক হাতের চাপে দিতেন, একটা সূর্য দিতেন, তবু আমি এক আল্লাহ দেওয়ার থেকে এক পা পিছ হবো না। আবু তালেব ঠিক আছে, আমি সামলাম। এইরকম চাষা তার ইমান আনা রসুলের কত আগ্রহ না, কিন্তু আল্লাহ বলেন আমি যাকে গোমরাহ করি তাকে কেউ পথ দেখাইতে পারে না। এই জন্য আবু তালেবকে বলতেছেন মত সঙ্গে, রসুল বলতেছেন আমার চাচা, জন্মের পরে মা হারাইছি, জন্মের আগে বাবা হারাইলাম, 8 বছর বয়সে দাদাকে হারিয়ে এর পরের থেকে আপনার উঠা বসা, আপনার কোলে পিঠে আমি মানুষ হয়েছি। আমার শরীরের সমস্ত ছোঁয়া আপনার শরীরের মধ্যে লাগছে, আপনি কোলে পিঠে করে মানুষ করছেন। ও চাচা আপনার কোনো আমল লাগবে না, শুধু জবান একটু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনার কিয়ামতের দিন জান্নাতে মুক্তি দেওয়ার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। তাই জবানে বলেন। কিন্তু দেখেন আবু তালেব কয় সারা জীবন ঈমান আনলাম না, এখন শেষ বয়সে মৃত্যুর সময় যদি ঈমান আনি, সারা মক্কাবাসী বলবো যে আবু তালেব মৃত্যু সময় দুর্বল হয়ে গেছে, এই জন্য মুহাম্মদের কাছে ঠকে গেছে। আসলে আল্লাহ এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ কিয়ামতের দিনে আবু তালেবকে কাফের হওয়ার কারণে তার একটা শাস্তি দিবেন। কি শাস্তি? আগুনের জুতা পরাই দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া তার পাও ছাড়া সব জায়গা তার ছোঁয়া লাগছে, এই জন্য ওই জায়গাকে আল্লাহ জাহান্নামে পোড়াবেন না, শুধু পায়ের মধ্যে জুতা দিবেন, হালকা করে দিবেন। কিন্তু তারপরও সে বেঈমান হওয়ার কারণে তার আল্লাহ শাস্তি দিবেন। তা আল্লাহ বলেন মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাকে গোমরাহ করি দুনিয়ার আর একটা শর্তও নাই তাকে পথ দেখাবে। এখানে কি দিছে? রাসূলের সান্ত্বনা দিছে। সান্ত্বনা মানে আপনার দায়িত্ব হলো দাওয়াত পৌঁছানো। কে নামাজ পড়বে, কে ঈমান আনবে, কে ভালো কাজ করবে, এটা করানোর দায়িত্ব আপনার না। আমি তোমরা করে দিলে আপনি কেমনি করবেন? আপনার দায়িত্ব হলো পৌঁছানো, দাওয়াত দেওয়া, মানুষের কাছে দাওয়াত পৌঁছানো। আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে কেউ পথ দেখাইতে পারে না। আছে না আমাদের সমাজে বহু মানুষ আছে, যতই বোঝান ঘুরে ফিরে সে বেনামাজি, সে নামাজ পড়ে, দিনের কথা আনবে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার তো কোনো পথ প্রদর্শক থাকে না। আল্লাহ তাকে ছেড়ে দেন এমন জায়গা ফি তুগয়ানিহিম, তার অবদ্ধতার মধ্যে আল্লাহ তাকে ছেড়ে দেন। সে যে পাপ করে, সে যে অবদ্ধ, আল্লাহর হুকুমের অবদ্ধ, এই অবদ্ধতার মধ্যে তাকে ছেড়ে দেয়। সে উদাসীন অবস্থার মধ্যে আরো মগ্ন হয়। জুয়ারির মধ্যে, জিনাকারীর মধ্যে, মদখোর নেশাকারী নেশার মধ্যে আরো মগ্ন, সুদখোরের মধ্যে, হারাম ঘুষের মধ্যে, বিভিন্ন তার মধ্যে সে মগ্ন। তার কোনো দিক, কোনো ঘুষই নাই যে আমি যে হালাল পথে নাই, আমি হারাম পথে চলতেছি, তার ঘুষই তার নাই। এই জন্য আল্লাহ বলেন তাকে আমি ছেড়ে দিই। এরপরে আল্লাহ তাআলা মক্কা কাফের মুশরিকরা এবার রাসূলের কাছে আসছে যে মুহাম্মদ তুমি তো তোমার পাগল বলি কিন্তু কিছু হয় না, তোমার এবার একটা আটকেই কি, তুমি যে আমাদেরকে কিয়ামতের ভয় দিতেছো যে কিয়ামত আইব, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাইব, আমাদের বিচার হইব, আল্লাহর সামনে দাঁড়াই দিব, এই যে ভয় দেখাইতেছো, আচ্ছা কওদি
কিয়ামত কোন তারিখে কোন বছর হবে, কত তারিখে হবে, কোন মাসে হবে, কোন দিন হবে, একটু কম দিয়ে আমাদের এই ব্যাপারে বলতেছে। তারা আপনার কাছে প্রশ্ন করে কিয়ামত কবে হবে, কবে এটা প্রতিষ্ঠিত হবে, কত তারিখে কি বারে, এটা আমাদেরকে বলো। মোহাম্মদ কাফের মুশরিকরা দল ধরেছে। আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দেন নিঃসন্দেহে কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে আছে, আমার কাছে নাই। আমার রব আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আছে। কবে হবে, কোন সময় হবে, কি বারে হবে, কখন হবে, এই জ্ঞানটা কার কাছে? আমার রবের কাছে আছে, আমি মুহাম্মদের কাছে নাই। তার সময়ে সেটা প্রতিষ্ঠিত হবে, যে সময় তাকে নির্ধারণ আল্লাহ করছেন ওই সময় হবে, এটার জ্ঞান আমার কাছে ইল্লা হুয়া, যখনই তিনি চান তখনই হবে। এই কিয়ামতের ভারত্ব, কিয়ামতের ভয়াবহতা আসমান জমিন উপলব্ধি করতে পারবে, তুলা ধুলা হয়ে যাবে। কিরকম হবে কিয়ামত? আল হাদিসের মধ্যে আসছে মানুষ মনেও করবে না যে কিয়ামত হবে, এমন ভাবে গাফেল থাকবে। কাপড় আসছে হাদিসের মধ্যে এরকম খুলে খুলে বয়ান করছে আল্লাহ রাসূল, যে কাপড়ের দোকানদার খান থেকে কাপড় বের করছে, কাস্টমারকে খুলিয়া দেখাবে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে, সে অনুভব করবে। কাস্টমার মাল বলবে এটা বাইসে বাইসে দাও, ক্রেতা বাসা করে বাইসে বাইসে ওজন করার জন্য নিতে থাকবে, এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। মানে প্রত্যেকের কাজে ব্যস্ত থাকবে এবং আচানক কিয়ামত সংঘটিত হবে। কেমনে হবে? প্রথমে আসমান থেকে একটা সুরানুসুরান, পৃথিবীবাসীর জীবনে কোনদিন এত মধুর, এত মিষ্টি, এত মজাদার সুর পাবে না, পাই নাই, কখনো পাইনি এমন সুরের বাঁশির আওয়াজ, এমন বাঁশি, এমন মিঠা আওয়াজ আসমান থেকে বের হয়ে আসবে। মানুষ দৌড়তে ঘর থেকে বের হয়ে যাবে, বের হয়ে সবাই দলবদ্ধ হয়ে আসমানের দিকে তালাশ করতে থাকবে। এই সুরানো সুরটা আস্তে আস্তে প্রকট হবে, আস্তে আস্তে বড় হবে, আওয়াজটা বড় হবে, হইতে হইতে এমন বড় আওয়াজ হবে সমস্ত গর্ভবতী মহিলারা গর্ভপাত করে দিবে, মানুষগুলো কান ফাটিয়া রক্ত বের হয়ে মারা যাবে। মারা যাওয়ার পর আওয়াজ আরো বিকট হবে, গাছপালা, আসমান জমিন, পাহাড় গুলো ফাটিয়া, বিল্ডিং গুলো ফাটিয়া আকাশে উড়তে থাকবে। শব্দের বিকটে পাহাড় পর্বত আসমান জমিন সব তুলা হয়ে যাবে, সব বর্ষ হয়ে যাবে, এমন ভয়াবহ কিয়ামত হবে। আল্লাহ আল্লাহ বলেন সাকুলা, বড় ভারী, বড় কঠিন। আসমান ও জমিনের জন্য সবচেয়ে ভয়াবহ এবং ভারী দিনটা হবে কিয়ামতের দিনটা। লা তাতিকুম ইল্লা বাগতা, সেটা আসবে না কিন্তু আচানক এসে পড়বে। এই কিয়ামতটা আসবে না কিন্তু যখনই আসবো আচানক হঠাৎ এসে পড়বে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। এরপরে আরবের মুশরিকরা বলতেছে আচ্ছা বুঝলাম আপনার কাছে নাই, কিন্তু আমরা তো এটা জানি যে আপনি একজন রাসূল, আপনি আল্লাহর একজন প্রিয় নবী, আপনার কাছে তো গোপন থাকতে পারে, আমাদেরকে বলতে না দিয়ার কথা বলতে পারে, তো উম্মতদেরকে বলো না। কিন্তু আমরা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতটা আপনি আমাদের আত্মীয়তা সম্পর্ক, আমরা তো আপনার রক্তে, আমরা বংশধর। মানুষ কোনো বিপদের কথা জানে কিন্তু সবাইকে বলে না, কিন্তু কমসে কম তার ঘরের মানুষে বলে যে এই ঘটনা হচ্ছে, এই বিপদ আসতেছে, আমি জানছি কেউ বলে না, কিন্তু তোমরা আমার আপন লোক, তোমাদেরকে বলতেছে। তা আরো মুশরিকরা বলতেছে যে আমরা তো তোমার আত্মীয়, আমরা তো রক্তের সম্পর্ক,
আমাদেরকে একটু বলো না তুমি কি গোপন রাখছো। গোপন কথাটা গোপন ধরে বলা যাবে না, কিন্তু আমরা তো তোমার আপন লোক, আমাদের কি বলো কিয়ামতটা কখন হবে। আবার আল্লাহ জবাব দিচ্ছে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আগে তো বলেছে রবের কাছে আছে, রব যে লালন পালন করনেওয়ালা তার কাছে আছে। এখন আল্লাহ খাস জাতি নাম নিয়ে আসছেন, বলেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামতের জ্ঞান কিয়ামত কবে হবে এটা নবীকেও জানানো হয়নি। ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত সম্পর্কে জ্ঞান কবে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর নিকটেই আছে, আর কারো কাছে নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না, মনে করে যে আমার পীর জানে, বলে না আমার বুজুর্গ জানে, আমার নবী জানে, গায়েব জানে নবী না। আল্লাহ বলতেছেন কোন অধিকাংশ মানুষই জানে না যে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জিনিসটা অনেক মানুষই জানে যে আল্লাহ ছাড়া যে কিয়ামতের ব্যাপার তার কেউ জানে না, এই বিষয়টাই অনেক মানুষ জানে না, মনে করে যে আমার নবীও জানে। তাই আছে না আমাদের সমাজে অনেক সুন্নি পার্টি যারা বলে নবী গায়েব জানে, নবী নূরের তৈরি, নবীর অনেক মর্যাদা নিয়ে যায়, আল্লাহর মাকামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ, আল্লাহ এটা ভাঙিয়ে দিয়েছে। একমাত্র আল্লাহর কাছে আছে এই জ্ঞান। কিয়ামত কোন দিন কোন মুহূর্তে হবে এটা একমাত্র আল্লাহর কাছে, এটা নবীকেও জানা নয়। নবীকে অনেক গায়েবের খবর দেওয়া হয়েছে। এই যে পরে আয়াতে আসতেছে আল্লাহ নবী বলবো, যদি আমি গায়েবের খবর জানতাম, তাহলে আমি যদি অদৃশ্যের খবর জানি, তাহলে আমি তোমরা মানুষই বলো তুমি একটা গোপন সুসংবাদ জানো যে অমুক জায়গায় মাটির তলে শোনা আছে, মানে গায়েবের খবর জানো। অদৃশ্যের খবর চোখ দিয়ে তাকাইলে মাটির তলে কি আছে তুমি দেখতে পাবে। তাহলে ওই লোকটা কোথায় কোথায় খনি আছে, কোথায় কোথায় তেল আছে, কোথায় কোথায় সোনা আছে, সব গ্রহণ করবো না। আল্লাহ রাসূল বলতেছেন মজায় যে তোমরা কি মনে করো আমি যদি সবই জানি, তা আমি মানুষ হিসেবে বলো আমি ভালো জিনিস গ্রহণ করবো, আর কোনো ক্ষতিকর জিনিস আমি জানি যেহেতু বাকি থাকবে। অথচ আমি তো অনেক খারাপ অবস্থায় দিন কাটাইছি, রুটি খেতে পারি না 3 দিন আমার ঘরে চুলা জ্বলে না। আমি তো অনেক ভালো জিনিস গ্রহণ করতে পারি না, অনেক বিপদ আপদ আমার মধ্যে আমার নবীর বড় পাইছে। হুদায়বিয়ার সন্ধিতে আমি মদিনা থেকে উমরা করার জন্য মক্কা যাচ্ছি। আমি যদি আগাম জানতাম যে আমি উমরা করতে পারবো না, তাহলে আমি এই এহরাম যে পশু পাখি নিয়ে ছেলে মেয়ে বিবাসা নিয়ে সব মহিলা নিয়ে আইতে মদিনা থেকে মক্কায় যাওয়া 400-450 কিলোমিটার পর আমি কি লেগে যাবো। অথচ আমি উমরা করতে পারি নাই, কাফেররা দেয় নাই। আমি এহরামের ভুলে গরু পশুটা জবাই করে দিয়ে কাট করে আমি ফিরে চলে উমরা করা থা। আমি যদি উমরান জানতাম তাহলে আমি আগেই যেতাম, ঠিক কিনা? আল্লাহ যে নবী অধিকাংশ মানুষই জানে না যে আমি আল্লাহ ছাড়া কেউ কি আমাদের ঘরে জানে না। নবী বলেন হে নবী আপনি সারা দুনিয়ার মক্কার কাফেরদের থেকে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে বলে দেন, কুল আপনি বলে দেন লা আমলিকু নাফসি, আমার নফস আমার ব্যক্তি, আমার নফস মালিক নয় কিসের, নাফআন কোনো উপকার গ্রহণ করা, ওয়ালা দাররান কোনো ক্ষতি থেকে বাঁচার ক্ষমতা আমি নবীর নাই। কোনো কল্যাণ গ্রহণ করা, কোনো নফা উপকার, কোন উপকার টাইনে গ্রহণ করা, কোন ক্ষতি থেকে বাঁচা, এটার মালিকও আমি নবী না, একমাত্র আল্লাহ। দেখেন এখানে বিশাল একটা আকীদার বিষয়। আমরা মনে করি জমকমিও ফেলাইছে, কেউ বিপদে ফেলানোর ক্ষমতা আছে? নবী বলতেছেন আমি কোনো উপকার দেওয়ার বা কোনো ক্ষতি থেকে বাঁচানোর ক্ষমতা আমি নবীরও নাই। এদের মালিক কি? একমাত্র আল্লাহ। লা আমলিকু লিনাফসি, আমার নফস মালিক নয় নাফান কোনো উপকার গ্রহণ করা, ওয়ালা দাররান কোনো ক্ষতি থেকে নিজেকে বাঁচানো, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ চায়। আল্লাহ যদি না চায় আমি উপকার গ্রহণও করতে পারি না, আল্লাহ যদি না চায় আমি ক্ষতি থেকে বাঁচতেও পারি না। বুঝলেন? আমাদের নবী বলতেছেন, আর আমরা তাহলে কি? তাহলে আমি আপনিও কোনো উপকার গ্রহণ করতে পারবো না আল্লাহ যদি না চায়, আমি আপনিও ক্ষতি থেকে বাঁচতে পারবো না আল্লাহ যদি না বাঁচায়, ঠিক কিনা? দেখেন একজন ড্রাইভার, আমি বলতেছি যে আপনি জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট করছেন?
হুজুর না, আমি নিজের থেকে অ্যাক্সিডেন্ট করিনি, তবে আমাকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। আমি কিভাবে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন কথা বলছেন? আমি ড্রাইভারে বলছি যে আপনি অ্যাক্সিডেন্ট করছেন। হুজুর আমি নিজের থেকে কখনো অ্যাক্সিডেন্ট করিনি, কিন্তু আমাকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। আমি তো এটা কেমন? হুজুর আপনি যতই সতর্ক থাকেন, অন্য গাড়িকে যখন মারিয়ে দেয় আপনি কি বুঝতে পারবেন? ঠিক কিনা? যারা আপনি খুব পাকা ড্রাইভার, আপনি খুব অ্যালার্ট, কিন্তু আর একটা গাড়ি এসে আপনার মারিয়ে দেবেন, এটা আপনি কেমনে ঠিক করবেন? ওরা কি আপনি ঠিক করতে পারবেন? তাহলে ক্ষতি থেকে বাঁচার কোনো রাস্তা আছে? কোন ড্রাইভার মনে করে যে আমার কেউ ক্ষতি করতে পারবে, আমি কখনো অ্যাক্সিডেন্ট করবো না, এটা সম্ভব? কত সুন্দর চালাইতেছে, কিন্তু আর একটা গাড়ি বাড়িতেছে পিছন থেকে, পাক্কা ড্রাইভার কিন্তু আর এক গাড়ি ড্রাইভার বাড়িতেছে, হতে পারে কিনা? তাহলে কোন ক্ষতি কেউ বাঁচতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া, কোন উপকার গ্রহণ করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া। এটাই আল্লাহ বলতেছেন। এবং একটু বলে দেন দুনিয়ার মানুষকে, আমি আল্লাহ না চাইলে আপনি কোন উপকার গ্রহণ করার মালিক না, আপনি ক্ষতি থেকে বাঁচার মালিক আপনি না, আমি আল্লাহ না চাইলে। আল্লাহ বলেন আমি স্পষ্ট, আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলে দেন, আমি নবী যদি গায়েবের খবর জানতাম, আমি বলে নবুয়তকে বলে দেন কোরআন আয়াতে, আমি যদি গায়েবের খবর জানতাম লাস্তাকসারতু মিনাল খাইর, যত কল্যাণ আছে সব আমি বেশি বেশি গ্রহণ করতাম। আমি গায়েবের খবর জানি, আমি অদৃশ্যের খবর জানি, তাহলে আমি যত মঙ্গল আছে কল্যাণ আছে সব আমি গ্রহণ করতাম বেশি বেশি। নবী কি বলতে বলছে বলেন, আর যদি আমি গায়েবের খবর জানতাম যত খারাপ আছে যত ক্ষতি আছে আমি জানি, এখানে গেলে অ্যাক্সিডেন্ট করবো, তাহলে আমি যাইতাম না। ঠিক কিনা? এই যে একটা গল্প মনে বলি, এর সাথে সামঞ্জস্য। এক লোক মুসা আলাইহিস সালামের কাছে গেছে, হে আল্লাহর নবী আমার লাগে একটু দোয়া করেন যাতে আমি পশু পাখির ভাষা বুঝি। কি বুঝি? পশু পাখির কথাবার্তা যে কি কইতেছে এটা যেন আমি বুঝতে পারি, কুকুরে কি কইতেছে, মুরগিতে কি কইতেছে, কি কি কথা বলতেছে এটা যেন বুঝতে পারি। তো এটা কেন কন না হুজুর আমার আপনি দোয়া করলে নবী আমি দোয়া করছে আল্লাহ এই লোকটারে পশু পাখির ভাষা বুঝাই দিচ্ছে। এ বাড়িতে ঘুরিতে চলে এসে খুব চালাকি আছে, শিখে সে বাড়িতে এসে সকালবেলা রাতের যে খাবার বাসি থাকে এগুলো মুরগি কুকুর দিতেছে না, উঠানো দিলে এই খাবারের দিকে কুকুর দৌড় আসতেছে, আর একটা মোরগ আছে, এই মোরগ করছে উড়াল দিয়ে কুকুরের মধ্যে উড়াল দিয়ে সেটা আমার, এই যে আমার যে বলতেছে এটা কে বুঝতেছে? ওই যে বাসা, যে বাসা বোঝে দোয়া করে আনছে সে বুঝতেছে যে মোরগ করতেছে এটা আমার, কুকুর বা কে আমি নিয়ে সারা রাত নাইট ডিউটি করছি, সারা রাত বাসা পাহাড় দিচ্ছে নাইট ডিউটি, সকালবেলা একটু ঘুমাবো, সকালের এই নাস্তাটা আমি খাই, তুমি তো সারাদিন ঘুরে ঘুরে খাইতে পারতাম, মোরগ ভাই তুমি আমার এই নাস্তাটা দিয়ে দাও, আমি সারা রাত নাইট ডিউটি করছি, নাইট ডিউটি। মোরগ ভাই কি কর, আমি আগে এসে দখল করছি, খাবার আমার হক, আর তুমি এত টেনশন করতেছো কেন? তোমার লেগে এমন একটা খাবার বাজে হইতেছে, তুমি তো একাই খাবা, ওটা আমি না গিয়ে দেবো না। কি খবর? বাড়ির মালিকের যেটা গাদা আছে এটা হচ্ছে মারা হবে, এই গাদা মারা তো আমি মোরগ খাই, পুরোটা তুমি কুকুর খাবা, সুতরাং তোমার টেনশন কি? তুমি এনে বাঘ বসানোর দরকার নেই, অত টেনশন করো না, তুমি যাও দিকে শুয়ে দাও, লেট করো, তোমার কোনো নাস্তা আছে বিশাল গাদা বলবে। এই কথাগুলো কে শুনছে? ও যে কথা বলছে হে করছে কি, ওরে সর্বনাশ আমার গাদাটা মরে দেখব, গাদা নিয়ে দৌড় গাদা যায় টাকা বিক্রি করে টাকা নিয়ে বাসায় বিক্রি করছে, দেখো আমি জিতে গেছি, আমি আমার গাদা মরার থেকে কি টাকা চালিয়েছি, কুকুর বসিতে বেজা আজকে গাদা বললো না বেঁচে গেছে বাড়ি। পরের দিন আবার যখন খারাপ লাগছে ওই লোক এবার বসে হয়েছে কি কয় বড় আবার ওটা যেত আমি খাবার এটা খাওয়াবো না, কুকুর কাহিকে তুমি একটা মিথ্যে কথা কইল, তুমি এই করলি যে আমার কথা, আরে গাদা তো মরতো কিন্তু বাড়ি বাড়ি বিক্রি করেছে এটা আমি বুঝি নাই, তবে তুমি আজকে টেনশন করো না, আমার কথা বিশ্বাস করো, তুমি এটা দখল করার দরকার নেই, আজকে বাড়ির মালিকের গাড়িটা মারা যাইব, তুমি টেনশন করো না, এনে পাওয়া। এই কথা বলার পর কুকুর বসে রয়েছে, এইবার বাড়ির মালিক শুনে দৌড়তে গাড়ি দিয়ে বিক্রি করে টাকা নিয়েছে, আমি আবার দিতে গেছি।
উপকার পেয়ে গেছে, আমি আমার ক্ষতি থেকে বাঁচাইছি নিজে। এইভাবে তৃতীয়বার ঘোড়া আসছে, ঘোড়ার কথা আসছে। চতুর্থবার সকালবেলা, চতুর্থ দিন সকালবেলা কি মারা গেছে? গাধা মারা গেছে, গাভী মারা গেছে, ঘোড়াও মারা গেছে, ঘোড়াও বাজারে নিয়ে বিক্রি করে গেছে। এখন চতুর্থ দিন মোরগ যে এরকম করছে, মোরগ এবার কুকুর বা খেয়াও খাওয়া শুরু করছে। কুকুর রাগি না, বদ মিজাজি, নিয়ে মোরগ তুমি উল্টো পাল্টা খাও, তোমার কোনো বোধ একটা নেই, তুমি এত বড় মিথ্যাবাদী, তিন দিন মিথ্যা কথা বলি। মোরগ কয় দেখো সাবধানে কথা বলবো, আমি বললাম আল্লাহর মুয়াজ্জিন, আমি আল্লাহর মুয়াজ্জিন, আল্লাহর মুয়াজ্জিন মিথ্যা কথা বলতে পারবে। আমি শেষ রাত্রে উঠে কুকুর করে আল্লাহর ডাক দিই, আমি হলো আল্লাহর মুয়াজ্জিন, আর মুয়াজ্জিন মিথ্যা কথা পাই। আমি সত্য কথাই বলছি, ব্যাপারটা তো আমি বুঝতেছি না। তবে তুমি আজকে কোনো নিশ্চিন্তে পাবা, তোমার টেনশন করো না। কি আছে আজকে বাসার মালিকই মারা যাবে, বহু লোক আসবো, খাওয়া দাওয়া বসে হইব, আন্টি গুড্ডি সব হইব, আমি তো আন্টি খাই না, সব আন্টি তো পাবো। এই কথা শোনার পর বাড়ি তারিখটা খাইছে। আজকের আমারও তো বিক্রি করে আমি একটা আলোচনা করবো না। এতক্ষণ গাধা মরছিল, গাভী মরছিল, ঘোড়া মরছিল, ওটা বিক্রি করে টাকা নিয়েছি, দফা নিয়েছি। কিন্তু এখন আমারও বিক্রি করে কি করবো? এখন তো আমার উপর মত চাই গেছে, দৌড়তে মোসানবের কাছে গেছে, হুজুর আমার বাঁচা। কি ঘটনা? এই ঘটনা। শোনো, আল্লাহ তাআলা তোমার জন্য একটা মুসিবত, একটা পরীক্ষা রাখছে। সেই পরীক্ষাটা হলো তোমার একটা গাধা মরে যাবে, তুমি ধৈর্য ধারণ করবে, আল্লাহ তোমার একটা পুরস্কার দেবে। তুমি এই যে আল্লাহ যেটা ফয়সালা করছে তোমার জন্য ক্ষতি, তারপরে পুরস্কার আছে, তুমি ওই পুরস্কারটা আনিয়ে কিছু গাধাই দিচ্ছেন, বিপদ আটটা দিবা না। আল্লাহ তোমার ওই বিপদটা ঘুরে দিচ্ছে গাভীর মতো, গাভীও বেঁচে তুমি নিয়ে এসো, তারপরে তুমি ঘোড়ার উপর, তাও ঘোড়া বেঁচে লেগেছে। আল্লাহ তোর উপর এই বিপদ, এখন তোমার এই বিপদ তোমার উপর দিয়ে যাইব। তুমি যদি গাধা মরতে দিতে, তাহলে তোমার জানের উপরে বিপদ যাইতো না। এই জন্য ছোটখাটো তো বিপদ আমাদের উপর আসে, আল্লাহর কাছে শুকরিয়া দিয়ে করা উচিত না? আল্লাহর কাছে শুকরিয়া দিয়ে করে, তার আপনার জ্বর হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ পান, যে আপনার জ্বর হয়েছে, আপনার একটা হাত যদি ভেঙে যেত, হইতে পারে যে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ আপনার জ্বর দিয়ে আপনার পার করতেছে। অথবা আপনি অ্যাক্সিডেন্টে মারা যাইতেন, সেই আপনার এলাকার একটা গুঁতো খাইছে, আফার খাইছে, হাঁটু ভেঙে গেছে আফার দিয়ে। এই জন্য ভালো মন্দ নফা উপকার নিজের থেকে দেয়া যায় না, আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যেটা ভালো মনে করেন, এটা কেউ মালিক না, কেউ ইচ্ছা করে খারাপ থেকে বাঁচতে পারবে না, কেউ উপকার গ্রহণও করতে পারবে না। সে মনে করছে যে আমি একা একা উপকার গ্রহণ হতে থেকে নিজেকে বাঁচাবো, কিন্তু বাঁচাইতে পারছে, বরং মুসিবতটা আরো বড় আকার হয়েছে তার জন্য। ঠিক কিনা? যদি একটা গাধা মরে যেত এত কষ্ট হইতো না, একটা মালি যেত, কিন্তু এখন জীবন চলে যেতেছে, এখন তো সব আমও গেল, সালাও গেল। এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, যদি আমি জানতাম গায়েবের খবর, এই যে এই লোকের মতো আমি যদি আগে ঠিক জানি দিতাম, তাহলে তো আমি উপকার গ্রহণ করতাম আর ক্ষতি থেকে নিজেকে কেটতাম, বাঁচাইতাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলতেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েবের খবর জানতাম, লা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি অধিক কল্যাণগুলো গ্রহণ করতাম, বেশি কল্যাণ নিতাম। ওয়ামা মাসানিয়াস সু, আর যত ধরনের খারাপ আমাকে স্পর্শ করবে, ক্ষতি, আমি নিজেকে বাঁচাইতাম। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, ইন আনা ইল্লা নাযীরুম ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। তবে শোনো, আমি নই, আমি তোমাদের কাছে নই কি, তবে আমি তোমাদের ভীত প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। আমি নবী আসছি তোমাদেরকে আখিরাতের ভয় দিব, আল্লাহর ভয় দিব, জান্নাতের ভয় দিব, আর জান্নাতের সুসংবাদ দিব, ঈমানের দাওয়াত দিব, সুসংবাদ দিব। আমি ভীতকারী এবং সুসংবাদদাতা হিসেবে আইছি। কোন কাদের জন্য? লিকাওমিন ইউমিনুন, ঈমানদারদের জন্য, যারা ঈমান আনবে তাদের জন্য। যারা কাফের ওদের জন্য আমার কোনো দরকার নেই, যারা অস্বীকার করবে, যারা মানবে না, তাদের জন্য আমার দরকার নেই। এই জন্য নবীর পর আমাদের আকীদা রাখা দরকার। এই জন্য অনেক মানুষ আছে নবীকে মনে করেন আমি গায়েব জানি, স্পষ্ট আয়াতে বলছে, আল্লাহ রাসূল বলছে আমি গায়েব জানি, জানলে তো আমি কল্যাণ নিতাম, অকল্যাণ থেকে বাঁচতাম। সুতরাং গায়েবের খবর জাননেওয়ালা একমাত্র সত্তাকে আল্লাহ, আর উপকার দেওয়া আর ক্ষতি দেওয়ার মালিককে দুনিয়ার কেউ দিতে পারবো? পিসাব আমাকে বাঁচাইতে পারবো?
নবী রসুলকে পারবো? যে নবী রসুলকে পারে না সেটা আমার পিসাও আমার বিপদ থেকে বাঁচাই করতে, ঠিক কিনা? এই জন্য আকীদা সঠিক রাখতে হবে। বিপদের থেকে আবার উদ্ধার করেওয়ালা কে? আল্লাহ। বিপদ থেকে ক্ষতি আবার উপকার দেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যদি আমাকে ব্যবসায় লাভবান বানায়, সারা দুনিয়ার মানুষ যদি আমার লেজ টেনে ধরে, পারবে? আর সারা দুনিয়ার মানুষ যদি আমাকে লাভবানের ব্যবসা দেয়, রাস্তা দেয়, সহযোগিতা করে, টাকা দেয়, দোকান দেয়, ভাড়া দেয়, সব সেল করেও দেয়, আল্লাহর দোকান ধরে লাভ দেবো না, পারবে? আল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমান আমাদেরকে দান করুন, আল্লাহ থেকে নিয়ে শেখার তৌফিক দান করুন। এই জন্যই মসজিদে আসা, তফসিরে আসা, শিখা, যে আমি আল্লাহ থেকে নিয়ে শিখবো। আমি কোথা থেকে নিয়ে শিখবো? কোন বান্দার থেকে নয়, বরং আল্লাহ থেকে পাশ করাইব। দেখেন অনেক মানুষ আছে বোঝে নাই। এক আমার যিনি শায়েখ আছেন, ওনার একটা কথা, উনি বলতেছেন, দেখো আমি আল্লাহ থেকে নিয়ে আসেন, বান্দার থেকে না। তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহই দিবে। কে দিতে পারে? আল্লাহই দিতে পারে। উনি ওনার নিজের জীবনে বলতেছে যে উনি বসুন্ধরা এলাকায় থাকে, ওইখানে একটা ফ্ল্যাট করা 50,000 60,000 টাকা ভাড়া, অনেক টাকা খরচ। হুজুর চাপ হয়ে যায়। হুজুর বলে কি, আমি আবার উমরায় গেছি, উমরায় যাইয়া আমি আল্লাহরে বলতেছি, হাতিকে বলার করে, আল্লাহ আমি তো আপনার দিনের একজন ছোট্ট খাদেন, আমি ঢাকা শহরে থাকি, আমার তো বাড়ি ঘর কিছু নাই, আমার একটু ফেরার দরকার, আমার থাকা যাওয়ার দরকার, ভাড়া দিতে কষ্ট। তো এই কথা মনোযোগ করে কাবা ঘরের থেকে বের হয়েছে, চত্বর থেকে। এক বাংলাদেশের এক লোক অপরিচিত ছেড়ে যান, হুজুর আপনার একটু হাদিয়া দিতে চাই। তো উনি মনে করছে খেজুর টেজুর পানি টানি ওই কাপড় বেতেরও দিবে, একটা রুমাল একটু পারে, একটা বাঙালি কাপড়েরও হাদিয়া দেবে না। বলছে আচ্ছা দেন। হুজুর এইখানে না, বাংলাদেশে যে দেবে। তো কি হাদিয়া? বলতেছে আমার 300 ফিট যে রাস্তা আছে, ওইখানে পাশে আমাদের একটা আবাসিক এলাকা আছে, আমি নিজে বিশাল টাকা কিনে ফ্ল্যাট করে করে বিক্রি করি, তা আমার ওইখানে একটা ফ্ল্যাট আপনাকে দান করলাম। সেই ফ্ল্যাটে কয়টা রুম? 4টা আছে বেডরুম। আমাদের এই মসজিদের এই যে 8টা তার ডাইনিং রুমটা এত বড়, একটা ফ্ল্যাটের দামই 2 কোটি টাকা। আল্লাহ বান্দা হাদিয়া দিয়েছে। দেখেন তারাও আল্লাহর বান্দা, তারও আল্লাহ যে আল্লাহ, আমার আল্লাহ কি ভিন্ন? কি বলেন? ভিন্ন? আমরা আল্লাহ থেকে নিয়ে শিখতেছি না। কেমনে আল্লাহ চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ দিব, কি কাজ করলে আল্লাহ খুশি হইব, এটার জন্যই আলেমদের সোহবতে আসা, তাদের সাথে একটা রাত কাটানো, তাদের সাথে জিকির ফিকির শিখা, আল্লাহর সাথে সম্পর্ক হওয়া। আল্লাহর কাছে চাইলে আপনি যুবক কেউ আল্লাহ দিবে। আপনি যদি বলেন আমি যদি চাই, আল্লাহ ওটাই দিবে। আল্লাহর কাছে চাই নিয়ে শিখতে হবে, গতানুগতি চাইলে হবে। আপনি যদি বলেন যে কাউন্সিলর ধরেন আমাদের উপদেষ্টার কাছে চান, সেটা দিব আপনারে না? উপদেষ্টা কি বেজা, যেগুলো উপদেষ্টার যে কাছের লোকগুলো আছে তারা বোঝে, তাদের থেকে শিখতে শিখতে যদি সেইভাবে আপনি চান, তাহলে আপনারা দিবেন। প্রত্যেকটা জিনিস আছে না, আপনার কাছে আপনার ছেলে মেয়ে আপনার মেজাজ বোঝে, আপনার বিবি বোঝে, আপনার কাছে এখানে পায়, কিন্তু বাইরের একটা লোক চাইলে এখানে পাবে, কিনলেই পায় না, কারণ আপনার মেজাজ বোঝে না, আপনার চাওয়ার কিভাবে চাইতে জানে না, কোন সময় চাইলে দিব, কিভাবে চাইলে দিব, এটা শিখার আছে কিনা। এই জন্যই আলেমদের সাথে শব্দদারি করা। আমরা এই জন্য আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার, আজকে একটা শেষ শুক্রবার, আমরা শব্দদারির আয়োজন করছি। শব্দদারি মানে সারা রাত আপনি জায়গায় থাকবেন, এটা না। এটা অনেকে বোঝেন, অনেকে ভাবে আমি গার্মেন্টসে ডিউটি করি, আমি সারা রাত কেমনি করবো, আমি শব্দদারি আসতে পারবো না, উনি বোঝেনই না। শব্দদারি মানে আপনি আলেমদের সাথে একটা রাত অতিবাহিত করা। আপনার ঘুমের টাইম ঘুম, আমলের টাইম আমল। ধরো আপনি বাসায় ঘুমাইতে 12টা 1টা বাজে, এখানেও ওরকম 12টা পর্যন্ত থাকবে, এরপর একটু ঘুমাই, 3টে 4টের দিকে উঠে আমার একটু জিকির, তাহাজ্জুদ নামাজ পড়া, আমল করা, জীবনের কিছু এগুলো আলোচনা হবে। আমাদের জীবনের দিক নির্দেশনা, আমরা ভুলের পথে চলতেছি, ওইগুলো যখন রাডারের কাছে যাবেন ধরা পড়বে। থার্মোমিটার ধরলে শরীরে কতটুকু রোগ আছে ধরা পড়ে না। এখন থার্মোমিটার যদি এখানে দূরে রাখি, আমি দূরে খাই, বিপদ কোনো আমার জ্বর বলবে। আলেমদের কাছে আসলে বুঝে দেবে যে আমি দুনিয়ার কোন দিকে দৌড়াচ্ছি। দুনিয়াদার যখন আলেমদের সোহবতে মসজিদের পরিবেশে আসবে, তখন তার কাছে গিয়ে আখিরাত ফুটে উঠবে যে আমি একদিন কিসের পিছনে দৌড়াইতেছি, আমি কোন মেহনত করা দরকার। এই জন্য এই শব্দদারি ব্যবস্থা। এই জন্য আমরা যারা পারি ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো।
দোয়া করে ইনশাআল্লাহ মেহমানদারি আছে, মেহমানদারি খানা খাওয়ার পরে আমরা রাত্রে এখানে থাকার চেষ্টা করবো। ঘুম হবে, শোয়া হবে, আমল হবে। ফজরের পরে আপনি যারা বাসায় ঘুমান তো দুপুরে ঘুমও হবে, আপনি আবার রিল্যাক্সে যে অফিস দোকানদারি সব কিছু করতে পারবেন। এই জন্য প্রতি মাসের শেষ শুক্রবার একটু চেষ্টা করবেন, নিজেরাও আসবেন, নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগ, আশেপাশের বন্ধু বান্ধবদেরকেও দিনের পথে ফেরানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন।